নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম দোকানের মতো ঘরেই তৈরি করে নেব ঘুগনির রেসিপি শেয়ার করব। আজ আমি ছোলা আর মটর দিয়েই কিন্তু ঘুগনি তৈরি করে দেখাবো একদম দোকানের স্টাইলে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি কিন্তু ঘুগনিটা নিরামিষ পদ্ধতিতেই তৈরি করব, স্বাদ হবে দুর্দান্ত। দেখুন, এখানে আমি মটর আর ছোলাটাকে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার এই মটর আর ছোলাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে দেব না, মটরগুলো যাতে ডুবে যায় সেই রকমই জলটা এখানে দেব। আর দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকনাটা বন্ধ করে আমি 4টে মতো হুইসেল দিয়ে নেব। এখানে আমি 4টে প্রেসার কুকারের সিটি দিয়ে নিয়েছি। দেখুন, মটর আর ছোলা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মটরটা কিন্তু আমি একেবারে গলিয়ে নেইনি, একটু আস্তে আস্তে রেখেছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন পড়ে না এইরকম করে ঘুগনি রান্না করলে। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুর টুকরোটাকে এখানে দিয়ে দেব। দেখুন, আলুটাকে দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আলুটাকে আমরা ভেজে নেব। দেখুন, এখানে আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকেও তুলে নেব। এখানে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা তৈরি করে নেব। এখানে আর কিন্তু আমি তেল অ্যাড করব না। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু জিরে ফোড়নটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচের একটু বেশি আদা বাটা। খুব ভালো করে আদা বাটাটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নেব। দেখুন, আদা বাটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এই আদা বাটার মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমরা মটর সিদ্ধর সময় লবণটা ব্যবহার করেছি, আবার আলু ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি, সেই কারণে লবণটা এখানে খুব বেশি কিন্তু ব্যবহার করব না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টো টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরো দিয়ে দিয়েছি। এবার এই টমেটোর উপরেই দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমচুর পাউডার দিলে কি হবে, ঘুগনির যে একটা টক মিষ্টি ভাব সেটা কিন্তু চলে আসবে। বেশ খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি। ব্যালেন্সটা ঠিক করার জন্যই এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু চিনি দেইনি। 1/2 চামচের মতো এখানে চিনি ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে টমেটোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর আর ছোলা আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব আরেকটু জল। এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছিল, সেই কারণে এখানে আমি আরও 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি 5 মিনিট। এবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, আমি লো আঁচে কিন্তু 5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি ছিল আলু সিদ্ধ হতে সেটুকু কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
দেখুন ঘুগনিটা কিন্তু কতটাই সুন্দর হয়েছে। যদি আপনারা পাতলা খেতে চান তাহলে এই অবস্থাতেই নামিয়ে নেবেন। এখানে আমার লবণটা একটু কম লাগছিল, সেই কারণে এখানে সামান্য একটু লবণ আমি অ্যাড করেছি। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব, আর কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু একদম দোকানের মতো ঘুগনি, নিরামিষ ঘুগনি, কিন্তু স্বাদ হবে অসাধারণ। এটা খেয়ে কিন্তু বোঝাই যাবে না নিরামিষ কি আমিষ। আমার এই ঘুগনি আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো। তাহলে বন্ধুরা আমার এই ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।